আমি কেটে নিয়েছি কিন্তু ঝিঙে আজকে কিন্তু ঝিঙের ভ্যারাইটিতে রান্না করব। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। রান্নার ভিডিও আপনাদের দেখাচ্ছি বলে আপনারা মনে মনে চিন্তা করছেন যে প্রতিদিন রান্নার ভিডিও দেখায়। আপনারা বুঝতেই পারছেন না যে আমার কতটা কাজ শোনাবার জন্য কতটা সময় দিতে হয়। সংসারের আরও অনেক অনেক কাজ আছে। এবার দেখা যাচ্ছে আমি যে অন্য অন্য কাজগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেই সময়টুকু হয়ে আসে না। সত্যি বন্ধুরা, আপনাদের সঙ্গে কী বলবো, দেখা যাচ্ছে যেটুকু সময় রান্না বান্না করি, যেটুকু সময় কুটে গুছিয়ে নেই, সেইটুকু সময় তারই ভিতরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তা দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি কিন্তু ঝিঙে। আজকের কিন্তু ঝিঙের ভ্যারাইটিতে রান্না করব। দেখুন গাইস, আজকের এটা কিন্তু ঝিঙে কেটে নিয়েছি, কত টুকু করে কেটে নিয়েছি দেখুন। কেননা যেহেতু এইটা কিন্তু আমি তেল কাটা করব। ঝিঙের তেল কাটাটা না হেভি লাগে সত্যি বন্ধুরা। আজকে মঙ্গলবার নিরামিষ। এবার দেখা যাচ্ছে অন্যদিন কিন্তু সয়াবিন রান্না করি, ডাল রান্না করি। আজকের বলি ওসব কিচ্ছু রান্না করব না, আজকে শুধু নিরামিষই তরকারি রান্না করব। ওই জন্য কিন্তু আমি ঝিঙেটা তেল কাটা করার জন্য কিন্তু আমি কেটে নিয়েছি। এটা দেখুন, এই ঝিঙেটা কিন্তু তেল কাটা করব। দেখুন, এটা কিন্তু ঝিঙে কেটে নিয়েছি, প্লাস এর ভিতরে কিন্তু উচ্ছে আর আলু আছে। দেখুন, এটা কিন্তু একসঙ্গে তিতোটা করব। এই উচ্ছে আলু আর ঝিঙে দিয়ে তিতো করব। আজকের বলেছি না ঝিঙের ভ্যারাইটিসে রান্নাটা করব সত্যি বন্ধুরা। আর দেখুন, এটা কিন্তু শুধু ঝিঙে আর আলু নিরামিষ রান্না করব। এটা দেখুন, এর ভিতরে কিন্তু এই আলু আছে আর এই ঝিঙেটা কিন্তু ঝোল করব বলে কিন্তু সাইজটা দেখুন গাইস, বড় বড় করে কিন্তু সাইজটা কেটে নিয়েছি। কেননা এটা ঝোল করতে গেলে দেখা যাচ্ছে একদম ঝিঙেটা যখন আমি রান্না করব কষতে কষতে কিন্তু একদম ছোট্ট হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে। ওই জন্য কিন্তু ঝিঙেটা একটু বড় বড় সাইজ করে দেওয়া আছে। ঝিঙেটা আর আলুটা ঝোল করার জন্য কিন্তু আমি এই লঙ্কাটাও কেটে নিয়েছি সাথে। এই লঙ্কাটা কিন্তু ঝিঙেতে দেবো বলে। শুধু এতটা লঙ্কা যে আমি ঝিঙের তরকারিতে দেবো তা না, কিন্তু দেখা যাচ্ছে যে ঝিঙের তেল কাটাটা করবো, সেই তেল কাটাও কিন্তু দেবো অল্প করে। মনে মনে চিন্তা করলাম যে শুকনো লঙ্কাটা দেবো, প্লাস অল্প করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর সাথে। তা দেখুন বন্ধুরা, তেল মশলা সব গুছিয়ে নিয়েছি। আর এর সাথে একটা জিনিস আজকে আছে বন্ধুরা, এটা কিন্তু চিনি আছে। কেননা যেহেতু আজকে ঝিঙের তরকারি রান্না করব, কে কি দেয়, কে কীভাবে রান্না করে তা আমি তো বলতে পারছি না। তা দেখুন বন্ধুরা, ধরো ঝিঙের তরকারি রান্না করতে গেলে কি পিঁপে রান্না করতে গেলে কি বেগুন রান্না করতে গেলে কিন্তু চিনি দিতে হয়। ওই জন্য চিনিটা কিন্তু আমি সঙ্গে করে নিয়ে এসেছি মশলার ভিতরে কিন্তু এটা। তা দেখুন বন্ধুরা, এই হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য লবণ আর খুদ দিয়ে দিয়েছি। এই হাঁড়িটা হয়ে গেলে নামিয়ে নেওয়ার পরে কিন্তু আর এক হাঁড়ি দেওয়ার জন্য কিন্তু আমি এটাও কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি। দেখুন, এই এতটা খুদ আর এই লবণটা কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি। কেননা যেহেতু আমার সোনামার জন্য কিন্তু 2 হাঁড়ি করে খুদ রান্না করতে হয়। আর প্লাস সকালবেলা কিন্তু 1 হাঁড়ি খুদ রান্না করে ওদের দেওয়া হয়ে গিয়েছে। তা দেখুন বন্ধুরা, এই উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু জালটা জ্বালিনি। আর একবার করে আপনারা দেখে নিন। এটা কিন্তু ঝিঙের তেল কাটা করব, আর এটা কিন্তু ঝিঙে আলু একদম নিরামিষ রান্না করব। আর যদি খোকার বাবা পোস্ত নিয়ে আসে তাহলে তো আর কোনো কথাই হবে না, পোস্ত দিয়ে আর ঝিঙে আলুটা রান্না করব। আর এটা ঝিঙে আর আলু আর উচ্ছে একসঙ্গে তিতো করব। তা দেখুন বন্ধুরা, মেলা কিছু তাহলে আপনাদের সঙ্গে বলবো না, পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন।